এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করলেও থেমে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবারও দাবঠি নিয়ে রাজপথের দখলের কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। ডক্টর ইউনূসের পতন না ঘটিয়ে ঘরে ফিরবে না আওয়ামী লীগের নেতারা। হঠাৎ এমন কর্মসূচি ঘোষণায় বিপদে ডক্টর ইউনূসের সরকার। জেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ বাক্য পাঠ করান কর্মসূচি ঘোষণা করেন। আমরা সেই কর্মসূচি পালন করতে চাই। সেই জনগণের প্রত্যাশার প্রেক্ষিতে আজকে আমরা একটি কর্মসূচি ঘোষণা করছি। যত গড়াচ্ছে, দিন যত যাচ্ছে, ততই খুব অদ্ভুত রকম ভাবে শেখ হাসিনা যেন আরো শক্তিশালী ভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। এখন আমার এই চ্যানেলটিতে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল দেবেন। দর্শক, অন্য দিনের তুলনায় আজকের সংবাদটি একটু বেশি গুরুত্বপূর্ণ এবং অন্যরকম একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন যে আওয়ামী লীগ আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিতে যা যা থাকছে আজকের এই সংবাদের মাধ্যমে দেখতে পারবেন। দর্শক, ডক্টর ইউনূসকে নামাতে রীতিমতো বাংলাদেশে আওয়ামী লীগ যারা আছে এবং প্রবাসী আওয়ামী লীগ যারা আছে তারা কিন্তু একত্রে কাজ শুরু করেছে এবং আওয়ামী লীগ থেকে আজকে ঘোষণা করা হয়েছে যে ডক্টর ইউনূসের পতন একেবারে অনিবার্য, কয়েকের ভিতরই পতন হতে যাচ্ছে। দর্শক, চলুন ডিজিটালিভাবে আজকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যে কর্মসূচিতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ব্যর্থ হতে যাচ্ছেন এবং তিনাকে যে পতনের তার একটা আগমন বার্তা দিচ্ছে যে তিনি হয়তোবা যে কোনো সময় দেশ ছাড়তে পারেন। দর্শক, চলুন এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখে আসি। আশা করি আওয়ামী লীগের যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সেটা আপনারা বুঝতে পারবেন এবং বেশি বেশি করে শেয়ার করে লাইক করে আপনারা পাশেই থাকবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে এটি কর্মসূচি ঘোষণা করেন। আমরা সেই কর্মসূচি পালন করতে চাই। সেই জনগণের প্রত্যাশার প্রেক্ষিতে আজকে আমরা একটি কর্মসূচি ঘোষণা করছি। বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার সৈনিকেরা, যারা আমরা মনে করি যে শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের শান্তির শৃঙ্খলার জন্য কাজ করেছেন, উন্নয়নের জন্য কাজ করেছেন। আমরা একটা কর্মসূচি ঘোষণা করছি যে সেই কর্মসূচিটি হচ্ছে যে সারা বাংলাদেশে আজকে থেকে আমরা প্রত্যেকটি মানুষ আজকে আমরা আমাদের ফেসবুক ওয়ালে আমরা লিখব শেখ হাসিনাতে আস্থা। আমরা প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আনাচে গানাচে প্রত্যেকটি দেয়ালে দেয়ালে আমরা লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা। কারণ বাংলাদেশের মানুষ আজকে মনে করে যে আসলে শেখ হাসিনার সরকার আমলে আমরা ভালো ছিলাম। শেখ হাসিনা সরকারই আমাদের আস্থা, শেখ হাসিনা সরকারই আমাদের ভরসা, শেখ হাসিনাই বাংলাদেশের জন্য একজন ভালো প্রধানমন্ত্রী ছিলেন। তাই জনগণের সেই চাওয়াকে, জনগণের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে এবং জনগণের প্রত্যাশাটুকু, জনগণের কথাটুকু মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, স্কুল কলেজ মাদ্রাসা সহ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে আমরা লিখে দিব, আজকে থেকে লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা। এই আমাদের এই কর্মসূচি পুরা জানুয়ারি মাস ব্যাপী চলবে। জানুয়ারি মাসের ভিতরে বাংলাদেশের আমরা প্রত্যেকটি দেয়ালে যেদিকে তাকাবো, ডানে বাইরে সামনে পিছে সব জায়গায় লেখা থাকবে শেখ হাসিনাতে আস্থা। আর আপনারা যারা যারা শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যারা রাজনৈতিক আদর্শিক বোন মনে করেন, আপা মনে করেন, আপনাদের কাছে অনুরোধ থাকবো প্রত্যেকেই আজকে থেকে ফেসবুকের মধ্যে আপনাদের ওয়ালে লিখে দিবেন শেখ হাসিনাতে আস্থা। পাশাপাশি আপনারা যার যার সক্ষমতা অনুযায়ী, যার যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুযায়ী বাংলাদেশের আপনার এলাকার আশেপাশের এলাকার প্রত্যেকটি দেয়ালে দেয়ালে লিখে দিবেন শেখ হাসিনাতে আস্থা। যদি আপনি বঙ্গবন্ধু কন্যাকে আপা মনে করেন, বঙ্গবন্ধুকে রাজনৈতিক আদর্শিক পিতা মনে করেন, আর যদি আপনি পিতা মনে না করেন বঙ্গবন্ধুকে, আর যদি শেখ হাসিনাকে আপা মনে না করেন, সেটা সেই সিদ্ধান্ত আপনার। বাট আপনি যদি মনে করেন যে বর্তমানে এই পরিস্থিতিতে আপনি তাকে আপা মনে করেন, তাহলে বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে, স্কুল কলেজ মাদ্রাসায় দেয়ালে লিখে দেবেন শেখ হাসিনাতেই আস্থা। কারণ বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, প্রতি 66 মিনিটে বাংলাদেশে একটি লাশ পড়ছে, প্রতিটি 66 মিনিটে বাংলাদেশে একটি লাশ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সবকিছু আজকে ধ্বংসের পথে। হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে।
জনজীবনে আজ প্রত্যেকটি মানুষ অতিষ্ঠ। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হয়েছে যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই বা আইন শৃঙ্খলা বাহিনী নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে যে মানুষ আজকে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার সামগ্রী সে ক্রয় করতে পারছে না। তাই এই পরিস্থিতিতে আমাদের দেশটা আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। আমাদের ভাই বোনদেরকে বিশেষ করে অনুরোধ করব, আমার ভাইদের কাছে, আমার বঙ্গবন্ধুর সৈনিকদের কাছে, আমার শেখ হাসিনা সৈনিকদের কাছে অনুরোধ করব, ভাই আসুন আপনি আমি সবাই মিলে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কাজ করেছেন তার কাজের অবদান স্বরূপ আমরা তার পাশে দাঁড়াই। বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে প্রতিটি জায়গায় দেয়ালে দেয়ালে লিখে দেই শেখ হাসিনাতে আস্থা। সেই ক্যাম্পেইন আজকে থেকে শুরু হলো। ইনশাল্লাহ আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিকেরা আছি, শেখ হাসিনার ভাইয়েরা আছি, আমরা শেখ হাসিনার পাশে আছি। সারা বাংলাদেশের দেয়ালে দেয়ালে লিখে দিব আজকে থেকে শেখ হাসিনাতে আস্থা। আগামী 1 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি দেয়ালের যেদিকে তাকাবে জনগণ সেদিকে দেখবে শেখ হাসিনাতে আস্থা। সবাই এই কর্মসূচিটা পালন করবেন, সবাই এই কর্মসূচিটা বাস্তবায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আপনাদের জন্য যে কাজ করেছে তার অবদানটুকু তাকে দিবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতেই আস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে অনেক সময় গড়িয়ে যাচ্ছে। 5 মাস হতে চলল অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে। শেখ হাসিনা যখন পতন ঘটলো তখন আমি আমার এই চ্যানেলটিতে জরিপ দিয়েছিলাম। সেই চ্যানেলে শেখ হাসিনার পক্ষে মানুষ ছিল বা আওয়ামী লীগের পক্ষে মানুষের সমর্থন ছিল মাত্র 5%। হ্যাঁ, মাত্র 5% মানুষ তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে ছিলেন। কিন্তু সময় যত গড়াচ্ছে, দিন যত যাচ্ছে, ততই খুব অদ্ভুত রকম ভাবে শেখ হাসিনা যেন আরো শক্তিশালী ভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। এখন আমার এই চ্যানেলটিতে
হতে পারে যারা আওয়ামী লীগ সমর্থক তারাই সাবস্ক্রাইব করেছেন আমাকে, এবং তারাই জোরে সোরে শেখ হাসিনার পক্ষেই ভোট দিচ্ছেন। আমি 3 দিন আগে আমার এই চ্যানেলটির কমিউনিটিতে একটি জরিপ দিয়েছিলাম। প্রশ্ন ছিল, আগামীর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান, বেশি বেশি ভোট করুন, এটা ছিল প্রশ্ন। আমার প্রথম অপশন ছিল তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বাংলাদেশের অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এবং চারপাশে সেটাই আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এবং বিএনপি এই ব্যাপারে অনেক বেশি পরিমাণে কনফিডেন্ট, এবং তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা খালাস হয়ে যাচ্ছে, তিনি মুক্তি পাচ্ছেন, এবং মামলা থেকে তিনি মুক্ত হচ্ছেন, তিনি যে কোনো সময় হয়তো তিনি বাংলাদেশে ফিরতে পারেন, এবং আগামী যে নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা গ্রহণ করলে হয়তো তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তাই তারেক রহমানের নাম এখানে থাকবেই। আরেকটি নাম ছিল শেখ হাসিনা, যিনি গত 5 আগস্ট বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি গণ অভ্যুত্থান ঘটলো যেখানে ক্ষমতা ছেড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়া শব্দটা বললে অনেকেই আমার প্রতি নাখোশ হন, কিন্তু শেখ হাসিনা যেভাবে চলে গেছেন, তার জনগণকে ছেড়ে, নেতা কর্মীদেরকে ছেড়ে চলে যাওয়া হোক, তাকে পাঠিয়ে দেওয়া হোক, তাকে পালিয়ে যাওয়া হোক, তিনি এই মুহূর্তে বাংলাদেশে তিনি অনুপস্থিত 5 আগস্ট থেকে। তো তার নামটা খুব স্বাভাবিকভাবে থাকবে তার অবস্থান কি রকম সেটা জানার জন্য। আরেকটা আমার অপশন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং তিনি আমাদের সবার পছন্দের, বাংলাদেশের একটা গৌরব তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি নোবেল বিজয়ী, এবং বাংলাদেশে ধরেন অনেক প্রধানমন্ত্রী ছিল, নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আছে, তুলনা করলে শেখ হাসিনা আছে, তাই না? তো এর আগেও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান অনেক ছিল, কিন্তু আমাদের একজন মানুষ একজনই রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের একজন, কারণ আমাদের আর কেউ নোবেল পায়নি। হ্যাঁ, পরবর্তীতে হয়তো অনেকেই নোবেল পাবেন পরবর্তী বাংলাদেশে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন থাকবে না, 2জন হবেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রথম থাকবেন, আমাদের সবার পছন্দের। এবং 5ই আগস্ট ক্ষমতা গ্রহণের পরে যার প্রতি ছাত্র জনতা, সাধারণ মানুষের ব্যাপক পরিমাণ আগ্রহ, ভালোবাসা, সবকিছু ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই তিনজনকে রেখেছি আমি অপশন হিসেবে, প্রথমে তারেক রহমান, দ্বিতীয় শেখ হাসিনা, তৃতীয় ডক্টর ইউনূস। আমার এই জরিপটিতে অংশগ্রহণ করেছেন 61,000 মানুষ। এখন আপনারা যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন সহ, শাহেদ আলম সহ যারা বড় বড় ইউটিউবাররা রয়েছেন, বা যারা অনেকদিন ধরে যারা পলিটিক্যাল ভিডিও তারা আপলোড করে থাকেন, তাদের চ্যানেলের সঙ্গে আপনারা তুলনা করেন, তাহলে এই সংখ্যাটি নিতান্তই একেবারে অল্প। তবে একেবারেই আবার অল্প না, 61,000 মানুষের মতামতকে আপনি একেবারেই উপেক্ষা করতে পারবেন না একটি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো 61,000 মানুষের মতামতে যেটা আমাকে বেশি আশ্চর্য করেছে, বরাবরের মতোই সবশেষ বেশ কয়েকটা জরিপে আমি অনেকটা একই রকম ভাবে আমি ফলাফল দেখতে পেয়েছি। এই ফলাফলটা হচ্ছে 61,000 মানুষের মধ্যে মাত্র 8% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন, বা আগামী রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে তারা ক্ষমতায় দেখতে চান, মাত্র 8% মানুষ, যেটা আমার কাছে খুবই অবাক লেগেছে। যে অবাক শুধু লেগেছে তা নয়, আবার আমি এর মধ্যে আবার কারণ খোঁজার চেষ্টা করছি, তার মানে কি যারা বিএনপি সাপোর্টার তারা কি অনলাইনে নেই? তাহলে তারা কোথায়? তারা কি ভিডিও দেখছেন না? কিন্তু আমি তো দেখি যে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে আমি যখন কমেন্ট সেকশন দেখি, সেখানে তো আমি তাদের উপস্থিতি আমি খুব দেখতে পাই। এখন আমার মনে হচ্ছে যে এই চ্যানেলটিতে যারা শুধুমাত্র আওয়ামী লীগ সাপোর্টার তারা সাবস্ক্রাইব করেছেন, আমি ঠিক জানি না কেন। কিন্তু আমার আবার অবাক লাগে, যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলছিল, তখন আমি যে জরিপগুলো দিয়েছি, সেখানে জরিপে আওয়ামী বিরোধীরা জয় জয়কার ছিল, মানে যারা আওয়ামী লীগের শোচনীয় পরাজয় ঘটতো, সেটা একেবারেই টার্ন হয়ে ঠিক এই জায়গায় কিভাবে পৌঁছালো, এটা আমার বোধগম্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার প্রতি মানুষের সমর্থন মাত্র 7%, মাত্র 7%। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি মানুষের সমর্থন অনেক বেশি পরিমাণে ছিল, কিন্তু সেটা কমে কি করে মাত্র 7% এলো, এটা আমার বোধগম্য নয়। এটার আমি পরে কারণ খোঁজার চেষ্টা করছি, বা আমি ভাবছি যে এটা কি একটা ব্যাপার হতে পারে, যারাই ক্ষমতায় আসুক না কেন, ধরেন যত জনপ্রিয়তা নিয়ে কেউ ক্ষমতায় আসুক, ক্ষমতায় এলে কিছুদিন মানুষ তাদেরকে ভালো চোখে দেখে, সহানুভূতিশীল থাকে, সরকার যা বলে তা বোঝার চেষ্টা করে, তাদের পক্ষে থাকার চেষ্টা করে, কিন্তু দিন গড়াতে থাকলে তাদের পক্ষে মানুষের ভাবনা কমে যায়, সাপোর্ট ধীরে ধীরে কমতে থাকে। এখন সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল,
বা যারা সক্রিয় একেবারে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি তারা এখন একই রকম মনোভাব তারা পোষণ করেন, যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আর যারা ধরেন দেখে অংশগ্রহণ করেছেন, খুব বেশি ভেবে চিন্তে অংশগ্রহণ করেননি, ওই মোমেন্টামে মনে হচ্ছিল যে শেখ হাসিনা খুব বড় অন্যায় করে ফেলছেন, তার এই ভাবনা ভেবে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা হয়তো বা অনেকেই এখন সমর্থন প্রত্যাহার করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি। এটা হতে পারে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটা ঠিক যেরকম ভাবে ন্যায়ভিত্তিক একটা বাংলাদেশ হওয়ার কথা ছিল, স্বপ্ন দেখেছি, রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ হওয়ার কথা ভেবেছি, ঠিক ওইরকম ভাবে হয়তো বা হচ্ছে না, বা তাদের মনোভাব পুরোপুরি ভাবে পূরণ হচ্ছে না বলেই মানুষ কি তাহলে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে, এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে তৈরি হয়েছে বা হচ্ছে। এবং এখানে ধরেন মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা যেভাবে জুতার মালা গলায় পরানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শাসন আমলে, বা ধরেন এবারে বিজয় দিবসটা আমি জানি না ঠিক আপনারা কিরকম ভাবে উদযাপন করেছেন, কিন্তু বিজয় দিবসে ধরেন যে মার্চের ব্যাপারগুলো হয়, তোপধ্বনি হয়, সেগুলো মনে হয় অনেকে মিস করেছেন। তারপর ধরেন 15ই আগস্ট, এখন শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডটা নিশ্চিতভাবেই হৃদয় বিদারক একটি ঘটনা। বাংলাদেশ সৃষ্টির পেছনে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধুর অবদান আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি হতে পারেন, আপনি শেখ মুজিবুর রহমানের হেটার হতে পারেন, আপনি আওয়ামী লীগকে দেখতে পারেন না, হতে পারেন আওয়ামী লীগ আপনি অপছন্দ হতে পারে, কিন্তু ধরেন একজন আওয়ামী লীগের সাপোর্টার ধরেন জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে নিশ্চয়ই সে জিয়াউর রহমানের মাজারের ওখানে গিয়ে যতই বিরোধী কথা বলুক না কেন, যেমন বেগম খালেদা জিয়ার বিরোধী কথা তো শেখ হাসিনা বলতো, জিয়াউর রহমান বিরোধী কথা শেখ হাসিনা বলতো, আবার এটাও বলতো যে জিয়ার মাজারে জিয়ার লাশ আছে কিনা সেটা নিয়েও কথা বলতো। কিন্তু আপনি কি দেখেছেন ধরেন আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে কেউ জিয়ার রহমানের মাজারে গিয়ে কেউ লুঙ্গি ডান্স দিয়েছে বা দেখেছেন? কেউ দেখেনি। কিন্তু তো এগুলা কিন্তু এতটা অশোভন অবস্থায় পৌঁছায়নি বাংলাদেশের রাজনীতি, যেটা 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম। যে 15ই আগস্ট ঠিক আছে, আপনি 15ই আগস্ট আপনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আওয়ামী লীগের লোকজনকে যেতে দেওয়া হবে না, সেটা পরের ইস্যু, সেটা একটা হতে পারে, তর্কের খাতিরে সেটা আমরা মেনে নিলাম। কিন্তু তাই বলে সেখানে লুঙ্গি ডান্স দেওয়া হবে সেটা কি মানুষ মেনে নিয়েছে? ধরেন যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, যারা যতই চেতনাকে ব্যবসা বলা হোক না কেন, বা 71-এর চেতনাকে যতই আওয়ামী লীগ যতই এটাকে গালিতে পরিণত করুক না কেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যতই ব্যবসাতে পরিণত করুক না কেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের তো প্রাণ ভ্রমর একজন ছিলেন শেখ মুজিবুর রহমান। তার শাসনামল নিয়ে আপনি যতই সমালোচনা করুন না কেন, এবং তার দল আওয়ামী লীগের আপনি যতই সমালোচনা করুন না কেন, আপনি তো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের অবদান আপনি ভুলে যেতে পারেন না। আওয়ামী লীগের আপনি যেমন সমালোচনা করবেন তার কুকর্মের জন্য, আওয়ামী লীগ যা যা করেছে সেটা তো আপনি অস্বীকার করবেন না। যেমন আওয়ামী লীগ তো তার শাসন আমলে ধরেন পদ্মা সেতু করেছে, এখন আপনি কি পদ্মা সেতু অস্বীকার করবেন? দুর্নীতির অভিযোগ রয়েছে, দুর্নীতি হলেও তো পদ্মা সেতু করেছে। অনেকে বলছেন যে অনেক অনেক পদ্মা সেতু সেই টাকা দিয়ে করা সম্ভব, হ্যাঁ সম্ভব, নিশ্চয়ই ভবিষ্যতে হবে, কিন্তু এটা তো হয়েছে, এই যে হওয়াটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ধর মেট্রো রেলে দুর্নীতি হলো, দুর্নীতি হওয়ার পরে তো মেট্রো রেল শেখ হাসিনার আমলেই হয়েছে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন? তো শেখ হাসিনার আমলে তো অনেক অনেক মানে অর্জনের ঘটনাও রয়েছে, অনেক অনেক তার বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়া, মানুষের নির্বাচন ব্যবস্থা কলুষিত করা, ভিন্ন মত দমনে দমন পীড়ন করা, অনেক অনেক কিছু রয়েছে। সেটা নিয়ে আপনি যেমন সমালোচনা করবেন, ঠিক একই রকম ভাবে তো আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ পদ্মা সেতু করেছে, দুর্নীতি করে করলেও তো করেছে, মেট্রো রেলও দুর্নীতি করে করলেও করেছে, বা এক্সপ্রেসওয়ে, বা বাংলাদেশের অন্যতম একটি বড় সমস্যা সীমান্ত সমস্যা, স্থল সীমান্ত চুক্তি, সেটি ভারতের সঙ্গে শেখ হাসিনা তো এটা সমাধান করেছে, যদিও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের, যারা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এতক্ষণ তুলে ধরেছিলেন সালাউদ্দিন ভাই এবং ফয়সাল মোর্শেদ ভাই। খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র দর্শকদের সামনে তুলে ধরার জন্য আপনাদের ধন্যবাদ। দর্শক এখন আপনি কি বলতে চান অবশ্যই জানাবেন। যে আওয়ামী লীগ যে ফেসবুক পেজে যে লেখার যেই কর্মসূচি নিয়েছে, প্রথমে বলছিলাম যে ডিজিটাল কর্মসূচি, সেটা হলো ফেসবুকে লিখবে সবাই যে আওয়ামী লীগ থাকতেই ভালো ছিল, শেখ হাসিনাকে আমরা আবার চাই। দেখা যাক দর্শক, আজকে আমরা ফেসবুকে লক্ষ্য রাখবো, আজকে বিকাল থেকে বা আজকে রাত থেকে যে দেখব যে ফেসবুকে কী অবস্থা হয়, আসলে আওয়ামী লীগের এই কর্মসূচি কতটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বা বাংলাদেশের মানুষ পালন করছে। তো দর্শক এখনই আপনি ফেসবুকে ঢুকে যান। তো ঢুকে যাওয়ার আগে আমাদের এই ভিডিওটি শেয়ার করে ফেসবুকে দিয়ে দেন, যাতে করে মানুষ দেখতে পারে যে আওয়ামী লীগের নতুন কর্মসূচি। আর বেশি বেশি করে আওয়ামী লীগের ভাইয়েরা তো শেয়ার দিবেনই, পাশাপাশি অন্য ধর্মের বা অন্য রাজনৈতিকবিদরা, অন্য রাজনৈতিক মতদর্শে যারা বিশ্বাস করেন, যারা করেন, তারা অবশ্যই লিখে যাবেন যে আসলেই কি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসতে পারবে।
ফয়সাল মোর্শেদ ভাই যেমনটা বলছিল যে দিন দিন আওয়ামী লীগ সরকার জনপ্রিয়তা পাচ্ছে। এতকাল শেখ হাসিনার বিরুদ্ধে রিক্সা চালকরা কথা বলতো, এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে রিক্সা চালকরা কথা বলে। তাহলে শেখ হাসিনা কেমনভাবে জনপ্রিয় হচ্ছে আপনারাই বলতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।